এখন প্রমাণটা রাখার মূল কারণ অনেক কিছু, কারণ এরা অস্বীকার করবে, এটা শুধু প্রমাণটা রেখে দেয়নি, ওরা যে যে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আমি প্রত্যেকের কাছে আবার এটা সেন্ড করে দিচ্ছি। তো দেওয়ার পরে যে জাস্ট নিজেদের বিকৃত চেহারার সামনে আয়না ধরলে যা হয়, এরপর তারা চুপ থাকছে। এখন আপনারা দর্শক, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আপনার সাথে কেন অত শত্রুতা থাকবে? এক হাতে তো তালি বাজে না। হ্যাঁ ভাই, আপনাদেরকে বলছি বা বোন, এক হাতে তালি বাজে, কোনো ব্যাপার না। আর তালি বাজাতে শুধু হাত লাগবে এমন কোনো কথা নেই। আপনি যদি একটা দেয়ালের উপরে হাত থাপড়াতে থাকেন, সেখানেও কিন্তু আওয়াজ হবে। আর ওটা হচ্ছে ওদের স্বভাব। আমি স্পষ্ট কথা বলি, এটা না হয় আমার অপরাধ। আমার জীবনের 12 বছর আমি ওদের জুলুম সহ্য করছি। 2 বছর নিজেকে রিসার্চ করলাম যে ভুলটা কি আমার, বা আমার কোথাও ভুল আছে। না, ভুল নাই। পরের 2 বছর আবার রিভার্সে ওদেরকে টান দিলাম, আমি কি কি অপরাধ করছি। আসলে আমি কোনো অপরাধ করিনি, আমি নিরপরাধ। তারপর নিজে একটু কায়দা করে যখন দু একটা ইচ্ছাকৃত অপরাধ করতাম, দেখিতে অপরাধ করার পর এদের মানে মুভমেন্টটা কি, তখন এদের আসল চেহারা বের হয়ে গেল। এটা আল্লাহর ইচ্ছা। তবে সবসময় আল্লাহর উপর ভরসা করি। আর এদের এই চক্রান্ত, কূটকৌশল, আল্লাহ তাআলা বলছে যে কূটকৌশল যারা করে, কুচক্রীদের জাল তাদেরকেই আবার ঘিরে ফেলে। এখন আপনি বা আপনারা কেউ আপনাদের সন্তানকে যারা মায়ের বিরুদ্ধে খেপিয়ে তুলবে, আপনারা কি দেবেন আপনার সন্তানকে এরকম ফুপা ফুপু, এরকম চাচা চাচি এদের কাছে? আশা করি দেবেন না। কারণ একটা সন্তান জন্ম দিতে কি লাগে এটা একজন মাই ভালোভাবে বুঝতে পারে। আর শুধু এই পর্যন্ত ক্ষান্ত না, এরা এত পরিমাণ অন্যায় কৌশল চক্রান্ত আমার সাথে করছে যা আপনি কল্পনায়ও আনতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আমার স্বামী নীরব ভূমিকা পালন করছে। এখন আমার বড় চাচার মেয়ে ও বিষয়টা ধরছে যে তোমার বাবা যে কথাগুলো বললো, আমার বউ তো আমাকেই মানে না, হে আমার কথা মানে শোনে না। এখন আমার প্রশ্ন হয়েছে, তুমি মানার মতো কি কি কাজ করো আর মানবো না কেন? তুমি তো একটা লাগামহীন ঘোড়া, তোমাকে যদি আমি লাগাম টেনে একটা লক্ষ্যে পৌঁছাইতে পারি, তাহলে তোমার কি এইটা কোনো কথা? আর তোমার বোনের কাছে যদি মনে করো তুমি দুঃখ প্রকাশ করছো আমাকে সে মানে না, এটা তোমার এত বড় ব্যর্থতার কথা তাদেরকে বলতে তোমার খারাপ লাগলো না? হ্যাঁ আমি মানবো, তোমার বোনের হাজবেন্ড যেমন তোমার বোনের কথায় তার পরিবারের মা বা ভাই বোনকে লাঠি নিয়ে পিটাতে যায়, তুমি এরকম পিটাবা তোমার ছোট বোনকে। তোমার মা বাপকে পিটাতে হবে না, তারা তো এখন নাই। তোমার বড় ভাইদেরকে পিটাইতে হইবে না, তোমার বোনকে পিটাবা। তারপর তোমার বোনের মতো আমিও এরকম পরকিয়া করব, তাহলে আমি তোমাকে মানবো। তোমার বোনের মতো আমি বাপের বাড়ি থেকে কোনো কিছু আমি আনতে পারবো না, কারণ তুমি আমাকে 10টা দিয়ে আনো নাই, আর তোমার আমাকে আনার মতো কোনো যোগ্যতাও তোমার ছিল না। তুমি ছিলা জিরো, একদম জিরো। 30 টাকা তোমার পকেটে ছিল, তাও আমার, তোমার না। আর একটা কথা বলি, কথা প্রসঙ্গে আজকে কত দূর যাচ্ছে, কেন যাচ্ছে? তুমি যদি এতটুকু শুধরাইতা যে তোমার ছোট বোন এইভাবে যে আগুন লাগায়, আর এটা আসলেই কি উচিত? তোমার মতো আমি রাস্তার পাশে বসে 1 টাকা 8 আনার কয়েন দিয়ে আমি গেমস খেলতে পারবো না, আমি আমার বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দিতে পারবো না। তোমার মতো নেশাখোরদের আড্ডায় আমি আমার ছেলে মেয়েকে দিতে পারবো না, মানুষ করতে পারবো না। আর তোমার বোনের মতো তোমাকে আঁচলের নিচে রাখতে পারবো না, তোমার মায়ের মতো না। তাতে তোমার সাথে আমার সম্পর্ক থাকলে থাকুক, না থাকলে না থাকুক। হ্যাঁ, সোজা রাস্তা হেদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য অনেক চেষ্টা করছি, দেখছি যে তোমার ওটা পছন্দ না। কিন্তু তোমার ভিতর তো আর আমি পরিবর্তন করতে পারবো না। বাইরের ওই বদ সমাজগুলো হয়তো আমি ছাড়াইছি, এর বাইরে আর কোনো কিছু আমার দ্বারা সম্ভব না। কারণ আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। তোমার এই বোন তোমাদের প্রত্যেকের সংসারে আগুন লাগায়, আসলে কি ভালো আছে? ভালো কিন্তু নাই, কিন্তু মুখে স্বীকার করে না। বাহ্যিক লেবাসের নাম যদি পর্দা হয়, ওরকম পর্দায় আমি তোয়াক্কা করি না। কারণ ওর সীমানা রেখা কতটুকু ওটা সে ভুলে গেছে।
আমি আমার বাড়িতে আমার ছেলে মেয়েকে পাঠাবো, এখন থেকে তোমাদের বাড়ি, তোমার মা মারা যাওয়ার পর তোমার বাড়িতে আমি একটু ঘর ঢুকতে চাইছিলাম, তোমার বোনের কাছে চাবিটা আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর আমার গৃহে ঢুকতে দেয় নাই। আমার ইচ্ছা নাই, আমার ছেলে মেয়ের জন্য আলাদা পরিচয় হবে, তোমাদের পরিচয় না, তোমাদের ওই বাড়ির পরিচয় না। এটা আমার চ্যালেঞ্জ থাকলো, কারণ তোমার বুদ্ধি, তোমার বিবেচনা, তোমাদের গণ্ডি রেখা, এটা তোমরা বুঝতে পারতেছো না এবং ওর মধ্যে থাকো না। আর তোমার বোনের এই যে উস্কানিমূলক কথাগুলোর জন্য তোমাকে আমি প্রাণ খুলে ভালোবাসতে পারবো না, যেমন আছো তেমন থাকো। আর তোমার বোন এই ধরনের কথাগুলো তুমি এটুকু বুঝতে পারো না, তোমার বোন শুভাকাঙ্ক্ষী, তো তোমার দুরবস্থায় মানুষগুলো ছিল কোথায়? হুম, যখন আমার পরনে একটা জামা, একটা বোরকা, পুরান বোরকা নিচ্ছিলাম, টেনে হিসছে বোরকাটা নিয়ে গেছিল লজ্জা ঢাকার জন্য। তোমরা কি পারো জুলুম, আর আমি পারি কি তাকওয়া, এবং ওখান থেকেই মুক্ত হওয়ার রাস্তা তোমার এবং তোমাদের আর আমার মাঝে এটাই ব্যবহার। আর তোমার ছেলে মেয়ে একার না, এখন মা হিসাবে দীর্ঘ 21 বছরের সংসার আমি ঠিক করব আমার বাচ্চারা কোথায় গেলে নষ্ট হবে, কোথায় গেলে হবে না, কোথায় নীতি শিখবে, কোথায় শিখবে না। বুঝতে পারছো? যাই হোক, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে।